স্রোতের তীরে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের রোপিত বৃক্ষের সদৃশ হইব, সদৃশ্য হইব, যাহা যথাসময়ে ফল দেয়, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। যাহার পত্র ম্লান হয় না। আর আমি যাহা কিছু করি, আর আমি যাহা কিছু করি, তাহাতেই কৃতকার্য হই। তাহাতেই কৃতকার্য হই। তুমি আমাদের পথ জানো, তুমি আমাদের পথ জানো, কারণ আমরা কারণ ধার্মিক। আমরা ধার্মিক ও আমরা তোমার ধার্মিক সন্তান। ও তোমার সন্তান। তুমি আমাদেরকে ধার্মিক বানিয়েছ। তুমি আমাদেরকে ধার্মিক বানিয়েছ। হে মহান পিতা, হে মহান পিতা, তুমি আমাকে সুস্থ করো, তুমি আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হইব। তাহলে আমি সুস্থ হইবই হইব। তোমার ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তোমার ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছ। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিয়াছ। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিবই দেখিব। তুমি আমাদের পালক, তুমি আমাদের পালক, আমাদের কোনো অভাব হবে না। আমাদের কোনো অভাব হবে না। আমাদের সুস্বাস্থ্যের অভাব হবে না। আমাদের সুস্বাস্থ্যের অভাব হবে না। আমাদের ঘরে শান্তির অভাব হবে না। আমাদের ঘরে শান্তির অভাব হবে না। আমাদের সন্তানদের মঙ্গলের অভাব হবে না। আমাদের সন্তানদের মঙ্গলের অভাব হবে না। আমাদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমরা কখনো অসুস্থ হইব না, আমরা কখনো অসুস্থ হইব না, কারণ তুমি তোমার ক্ষত সকল দ্বারা কারণ তুমি তোমার ক্ষত সকল দ্বারা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। সুস্থ করিয়াছ। কেবল মঙ্গল ও দয়াই কেবল মঙ্গল ও দয়ায় আমাদের জীবনের আমাদের জীবনের সমুদয় দিন সমুদয় দিন আমাদের অনুচর হইবে। আমাদের অনুচর হইবে। আর আমরা সদাপ্রভুর গৃহে আর আমরা সদাপ্রভুর গৃহে চিরদিন বাস করিব। চিরদিন বাস করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন। আজকে কোন আমেন। 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 এখানে কি কোনো রোগী আছেন নাকি? নতুন এসছেন বা একেবারে খুব ডেসপারেট এমন কেউ আছেন নাকি? যদি থাকেন হাত তোলেন। কেউ কি বিশ্বাস অসুস্থ করি, আছেন? বিশ্বাস করি যে নাই। আগেই বলছি যে বিশ্বাস করি, কিন্তু এমনি বললাম, এটা আমাকে প্রভু বলেন নাই আজকে। হ্যালো, হ্যাঁ, নাম বলতে হবে। আমি তপতি ওই মাইতি বলি। তপতি মাইটি, তোমার জন্য তো প্রার্থনা করেছি, তুমি যিশুকে বলতে থাকো। হ্যাঁ, আমি এত মাথা ঘুরাচ্ছে কাল থেকে, রাত্রে যে ঘুমাতে গেছি সেই ততক্ষণ থেকে আজ সারাদিনও উঠতে পারছি না, ভাবতে পারছি না, উঠতে পারছি না, মাথা যেন টল টল করছে আর চোখ গুলা জ্বালা করছে। তুমি একটা কাজ করবে, তুমি মরিচ যুক্ত কোনো খাবার খাবে না। কারণ তুমি সুস্থ হয়ে গেছো। আমরা প্রার্থনা করেছি যিশু নামে। প্রভু যিশু তোমাকে সুস্থ করলেন তপতি। তোমার এখন দেখো, ওঠো, মাথা আর ঘুরাচ্ছে না, যিশু নামে মাথা ঘুরাচ্ছে না। হ্যাঁ, দাঁড়িয়েছি যেন মাথা বিয়ে হয়ে যাচ্ছে।
দেখলা? টল হয়ে যাচ্ছে। আর নাই, আবার ওই যে বলছো অল্প অল্প, তার মানে তুমি ডাকছো আবার অল্প অল্প আসবে। তোমাকে বলছি যে তুমি অল্প বলবে নয়, যে মাথা টল করছে। ওই তো তুমি ওইটা যে ডাকলে ওইটা তোমার মাথা টল টল করবে, তুমি যে মুখ দিয়ে বললে। কিন্তু তুমি যদি মুখ দিয়ে বলতে যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, তাহলে তোমার মাথা টল টল করবে না। তুমি, মানুষ তার নিজের রোগ পীড়া ব্যাধি ডেকে ডেকে আনে। মানুষ বলতে থাকে তার মাথা টল টল করছে, মাথা ব্যথা করছে। আমি অনেক কালকে 2 দিন যাবত বোঝাচ্ছি, তুমি কি বোঝো না না কথা, নাকি না তুমি ভালো বাংলা বোঝো না, না হিন্দি বোঝো, কোনটা আমি জানি না, যেহেতু তুমি ইন্ডিয়ায়। ওনার ভালো বাড়ি বাংলা কোথায়? বোঝো? ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? তপতী মাইতি? ঘন্টাই ও, কে দিয়েছে লিংক? কে দিয়েছে তোমাকে? হাফিজুল মোহাম্মদ উনি। হাফিজুল মোহাম্মদ? হ্যাঁ। চেনেন তাকে? না, আচ্ছা, উনি আর একজনের মাধ্যমে, মানে উনি আমার বাবাকে চেনেন। আমি প্রচুর অসুস্থ, আজ 27-28 বছর ধরে হয়ে আছি, ভালো হচ্ছি না, এই জন্য বাবা উনাকে বলেছিলেন, উনি তাকে চেনেন, দিয়ে উনি দিয়েছেন। আচ্ছা, আমরা এখন ওই দিকে না যাই, এখন পরিচয় পর্বটা পরে হোক। কিন্তু তুমি কি বাংলা বোঝো ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বাংলা বুঝলে আমি তোমাকে বলেছি যে তুমি আঙ্কেল আমি কখনো বলি, নিজেকে, ওরা নতুন, ওরা একদম কিচ্ছু জানে না, নতুন ঢুকেছে, আমি চিনি, এখন বুঝলাম। আর সেই জন্য ওরা কিছুই জানে না, কিছুই বোঝে না, সেই জন্য নতুন ঢুকেছে তো আমাদের একজনের মাধ্যমে, সেই জন্য আপনাকে, ও বাইবেলের, ওরা বাইবেলও নেই ওদের কাছে। আমি হ্যাঁ, নতুন বাইবেলের তিন কথা দিন বলছি না। ঢুকেছে। 3 দিন ঢুকেছে, ওরা জানেও না, বোঝেও না, আপনি যেভাবে বোঝাবেন ওরা বুঝতেই পারবে না। তুমি বলবে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, এই কথাটা তো বলতে তোমাকে বাইবেল বুঝতে হচ্ছে না। হ্যাঁ। কিন্তু তুমি মুখ দিয়ে বলবে না তোমার মাথা টল টল করে, মলমল করে, মাথা ঘোরে, এগুলো বলবে না। ঠিক আছে? হ্যাঁ। তুমি শুধু সব সময় বলবে, যখনই মাথা টল টল করবে, মাথা ব্যথা করবে, ঘুম আসবে না, তখন বলবে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আর কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে কোনো কঠিন কথা শেখাচ্ছি না। এই আচ্ছা। কথাটা তো মানে, এটা তো বাইবেল বুঝতে হবে না এটা দিয়ে। হ্যাঁ। তোমাকে আমি কোনো বাইবেলের পদও দিচ্ছি না। আমি বলছি যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, আর কিচ্ছু না। আমার অসুখ নাই। যারা বাইবেল জানে না, কিচ্ছু জানে না, এই কথাটা বলে তারা সুস্থ হয়ে গেছে ক্যান্সার থেকে। আর কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, ঠিক আছে। কারণ তোমাকে আমি বোঝাবো না, বাইবেল বোঝাবো না কেন এটা হয়। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আর তো কেউ নাই। এখন তুমি এখন উঠে দাঁড়ালে, দেখো যে আর টল টল করবে না। যিশু নামে বলেছি যখন তোমাকে, তুমি উঠে দাঁড়ালে তোমার মাথা আর টল টল করবে না। একটু একটু আস্তে আস্তে করে উঠবে এবং শুধু বলতে থাকো, তারপরে আমাকে বলো এই জুমের শেষে। আমরা আবারও পবিত্র আত্মার উপরেই কথা বলবো, কারণ আমরা কয়েকদিন পবিত্র, হয়তো 2 সপ্তাহের উপরে পবিত্র আত্মায় যাব। তারপরে আমরা সকলে যারা পবিত্র আত্মায় পূর্ণ হতে চান তারা পবিত্র আত্মায় পূর্ণ হবেন, এবং যারা পূর্ণ হয়েছেন তারা বিশ্বাস করি প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন। কারণ গতকালকে দেখিয়েছি যে উপদেশকে, আবার যাই আমরা সেই জায়গাটায়, উপদেশকে কেন পবিত্র আত্মায় প্রতিদিন পূর্ণ হওয়া দরকার। 10 অধ্যায় 10 পদ পড়ো।
উপদেশক 10 অধ্যায় 10 পদ। লৌহ ভোঁতা হইলে ও তাহাতে ধার না দিলে তাহা চালাইতে অধিক বল লাগে, কিন্তু প্রজ্ঞায় কৃতকার্য হইবার উপযুক্ত উপায়। আমেন। বুঝেছ? বুঝেছেন যে প্রতিদিন যদি পবিত্রতায় পূর্ণ না হন, তাহলে ছুরিতে দাও কাঁচি ধারটা কমে যায়। ঠিক সেইভাবেই আমাদেরকে প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হওয়া দরকার, যারা পবিত্র আত্মা পেয়েছেন। এই পবিত্র আত্মা আমরা নিয়ে অনেক আলোচনা করেছি। পবিত্র আত্মা কি? পবিত্র আত্মা হচ্ছে, দেখেন যে পবিত্র আত্মা কি বলবে। প্রথমে যোহন 16 অধ্যায় দেখি আমরা পবিত্র আত্মা কি করবে। 7 পদ থেকে 11 পদ। তথাপি আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচার সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাতে বিশ্বাস করে না। ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না। বিচারের সম্বন্ধে, কেননা এ জগতের অধিপতি বিচারিত হইয়াছেন। আমেন। আচ্ছা, আমরা এইটা দেখলাম। এই জায়গাটা হারাবেন না, এই জায়গাটায় আমরা আবার আসব। যোহন 14 অধ্যায়, এবার আমরা 16 পদ পড়ি। যোহন 14 অধ্যায় 16 পদ। আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে তাহলে গ্রহণ করিতে পারে এই না। পর্যন্ত। আমেন। তিনি সত্যের আত্মা। তার মানে আমরা এই দুইটা পদ যদি একসঙ্গে পড়ি, লাগাই, কারণ বাইবেল কখনো চ্যাপ্টার ভার্সেসে লেখা হয় নাই, আমরা যদি একসঙ্গে মিলাই, তাহলে দেখা যাবে যে প্রভু যীশু বলছেন, আমি তোমাদের জন্য একটা সহায় পাঠাবো। সহায় মানে হলো প্যারালাইটিক, যেটা ওগুলো দরকার নেই, অত কিছু দরকার নেই। আমরা যে নাকি সহায় মানে কি, সাহায্যকারী, সর্বদা আপনাকে সাহায্য করবেন, সর্বদা। আমরা বলেছি যে আপনি কিভাবে প্রার্থনা করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে কোন সময় কি খাবেন, কতটুকু এক্সারসাইজ করবেন, সব কিছু আপনাকে, এবং আপনি যে প্রভুর সন্তান, আপনাকে মনে করিয়ে দেবেন এই সহায়। এখন এই সহায় আপনাকে সর্বদা এনকারেজ করবে, কখনো আপনাকে ডিসকারেজ করবে না। বাংলা বাইবেল পড়ার জন্য এখানে সকলে বলে যোহন 16 অধ্যায় 8 পদ পাপের সম্বন্ধে। ও বাবারে বাবা! কিন্তু ট্রান্সলেশন বলে এটাকে সিনস না, সিন, SIN। পবিত্র আত্মা একটা পাপের জন্য জগৎকে দোষী করবেন, আপনাকে আমাকে দোষী করবেন না। কি দোষী করবেন? কেন? যে তারা যিশুকে গ্রহণ করে নাই। পবিত্র আত্মার কাজ হচ্ছে সব সময় যিশুকে গৌরবান্বিত করা। পবিত্র আত্মা কখনো, আপনি পাপ যতই করেন, তিনি আপনাকে দোষী করবেন না। আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, আপনি জঘন্য পাপ করে ফেলুন,
পবিত্র আত্মা আপনাকে দোষী করবেন না। কেন? চলেন। আমেন। কেন করবেন না? ইব্রিয় 10 অধ্যায় 15 পদ থেকে 17 পদ। আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ অগ্রে তিনি বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। আমেন। দেখলেন, পবিত্র আত্মা যখন সাক্ষ্য দিচ্ছেন, অনিল ঋষি ধার্মিক, আমি অনিল ঋষির কথা বলবো না, যাই হোক, আমি অন্য, মনে করেন মিস্টার এক্স, এক্স এক্স ধার্মিক। এখন এক্স একটা জঘন্য পাপ করে ফেলল, জঘন্য পাপ। পবিত্র আত্মা এক্স কে কখনো দোষী করবেন না। কেন? কারণ তিনি যদি একবার বলেন, এটা কোর্ট বসছে, কোর্টে পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছেন যে আমি তাহাদের সহিত এই নিয়ম করব, তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দেব, ব্যবস্থা মানে ঈশ্বরের বাক্য, তাহাদের চিত্তে লিখব, এবং তারপরে তিনি কি বলেন, তাহাদের পাপ ও অধর্ম কখনো স্মরণে আনিব না। তাহলে তিনি যদি বলেন সাক্ষ্য দিয়ে স্মরণে আনবেন না, আপনি মানুষ, তারা বলে সে তো জঘন্য পাপ করে ফেলেছে, এখন কি হবে? একজন লোক স্নান করে এসছে, এখন সাবান দিয়ে স্নান করেছেন, এখন মনে করেন সাবান দিয়ে স্নান করে এসছেন, এখন প্রতিদিনই তো স্নান করতে হবে, কিন্তু একদিন করলেন কি, তিনি সাবান দিয়ে স্নান করলেন না, এমনি স্নান করলেন, গায়ের সব ময়লা যাবে? না। যাবে না। তাহলে কি লাগবে? সাবানটা আছে স্নানের জায়গায়, আপনি সাবানটা নিয়ে সারা শরীরে মাখলেন না। আগে একটা অন্য উদাহরণ দেই, তারপরে বোঝাবো যে কি করে। তারপরে আপনি একইভাবে প্রভু যিশুর রক্ত দিয়ে আপনি প্রতিদিন নিজেকে ধৌত করেন নাই, ওই সুযোগে আপনি আপনার পাপ হয়ে গেল। এখন আপনি বলবেন, শয়তান আনবে আপনার ভেতরে যে এই যে পাপ করেছো, এই জন্য তোমার এই শাস্তি এসেছে, সুতরাং এইবার তোমার মৃত্যুর সময়। অনেক সময় এইরকমও কথা বলবে, আর আপনি যদি তার কাছে 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়েন, এই চিন্তা আসলো পরে, তাহলেই সে আপনাকে পেয়ে বসে। কিন্তু আপনি প্রতিদিন যিশুর রক্ত দিয়ে নিজেকে পরিষ্কার করছেন, যিশুর রক্ত দিয়ে পরিষ্কার করছেন। এখন আগে বলে নিই যে আপনি যদি যে জঘন্য পাপ একজনে করলো, তাকে কে দোষী করবে? তাকে কে দোষী করবে? বাইবেল বলে, আগে বলে নেই তারপরে বলছি যে কিভাবে কে দোষী করবে। আপনি দেখেন রোমিওতে 8 অধ্যায়, রোমিও 8 অধ্যায়, সেখানে বলছে, কারণ আপনি যিশুকে গ্রহণ করেছেন। রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আপনি যিশুকে গ্রহণ করেছেন,
এখন গ্রহণ করার পরে আপনি ধার্মিক হয়েছেন, আপনি তার সন্তান হয়েছেন, প্রভু যীশু স্বয়ং আপনার অন্তরে আছেন। কিন্তু বাইবেল কথাও বলে, সলোমন বলছে পাপ না করে এমন লোক নাই। এখন আপনি বা কেউ একটা জঘন্য পাপ করে ফেলুন, কিন্তু দেখেন রোমীয় 8:33 বলছে ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করবে। ইফিসীয় 1 অনুসারে আপনাকে যিশু মানে পিতা ঈশ্বর পৃথিবী সৃষ্টির আগে মনোনীত করেছেন। আপনি যেহেতু তার মনোনীত সন্তান, আপনার সন্তানকে যদি ভুলও করে, আপনি কি আপনার সন্তানকে ত্যায্যপুত্র বা ত্যায্যকন্যা করে দেন? অনেকে করে যে আর ঘরে ঢুকতে দেব না। দেন দেন না না আঙ্কেল দেই না। বরং আপনি কি বলেন? আপনি বলেন, সে হয়তো রাগ করে বলল, আপনার সঙ্গে এমন রাগারাগি করেছে, মনটা খারাপ হয়ে গেছে আপনার, সে বলছে যে আর তোমার সঙ্গে কথা বলবো না। কিন্তু আপনি কি বলছেন? যে ঠিক আছে। আর ও বলল ও ভাত খাবে না। আপনি বললেন যে তুমি যখন খাবে তখন আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে, এবেলা খাবো না, রাতের বেলা একসঙ্গে খাবো। বলবেন না বলবেন না? বলবো মামা। তাহলে যদি আপনি জগতের বাবা মা হয়ে এই রকম কথা বলতে পারেন, আমাদের স্বর্গের পিতা কতটা বলতে পারে? তাহলে কোথায় আমাদেরকে কে দোষী করবে? আপনি যখনই প্রভু যিশুকে গ্রহণ করলেন, প্রভু বললেন, তখন প্রভুর সঙ্গে বাবা মার ভালোবাসার একটা মিলমিশ হয়ে গেল। বাবা সন্তান, বাবা সন্তানদের সঙ্গে একটা অদ্ভুত আদরের মিলমিশ। আপনি স্মরণ করছেন আপনার বাবা আপনাকে প্রতিদিন স্মরণ করেন। তখন আপনি জগতে কোনো বাবা বা মা যদি তার সন্তানকে খুব ভালোবাসেন, এখন সন্তান একটা জঘন্য কাজ করে ফেলল, বাবা মা তাকে ফেলে দেবে না। কি করবে? তাকে বোঝাবে এবং বুঝিয়ে আবার তাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি। আর সন্তান যখন বুঝতে পারবে, তখন সন্তান বলবে সরি। দেখলেন? এইভাবে পবিত্র আত্মা কি করেন? আপনার যে নতুন আত্মা, ওইটা মনে হবে যে আপনি মানে মনে করেন কোনো সন্তান যদি জঘন্য পাপ করে বাবা মার কাছে, তার বাবা মার কাছে যেতে ভয় লাগবে না? লাগবে? লাগবে। বাবা মার কাছে যেতে ভয় লাগবে। কিন্তু একবার যদি বাবা মার কাছে যায়, বাবা কি করবে, মা কি করবে? হাত বাড়িয়ে দিয়ে কোলের ভিতরে নেবে আর তখনই করবে। এইটাই হলো সহভাগিতা। এর আগে হলো সহভাগিতা, সহভাগিতাটা একটু আলাদা হয়ে গেছে। এই জন্য প্রভু যিশুর রক্ত দিয়ে যখনই আপনি বললেন তাহার পুত্র, প্রথম যোহন 1 যে সহভাগিতা আছে, যেহেতু আপনি তার সন্তান, আপনি ভুল করলেন, আপনি যদি একবার বলেন প্রভু ক্ষমা করো, তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। হালেলুয়া। প্রথম যখন 1:9 হ্যাঁ, ওটা তো মানে পড়েছো, ক্ষমা করবে, কিন্তু তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। বাইবেলে যিশাই অথবা জেরেমিয়াতে আছে যে তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন।
আপনি যতটা, প্রভু যিশু কি করেছেন জানেন? কালভারি ক্রুশে আমরা পাপ মানে কি? পাপ মানে যেমন আপনি জগতে টাকা নেন না, ধার নেন না, এটা ধার। কেন বলেছেন যে তুমি ধার নেবে না, ধার দেবে? কেন? কারণ এইটা হলো, পাপটা একটা ধার। আমরা ঈশ্বর চান আমরা পাপ না করি, কিন্তু আমরা পাপ করে ধারই হয়ে গেলাম। প্রভু যিশু করলেন কি? মনে করেন আমাদের পাপের ধারের মূল্য হচ্ছে 1,00,000 টাকা, কিন্তু প্রভু যিশু, এটা কিন্তু ধারটা কার কাছে? শয়তানের কাছে না, কিন্তু ভালো করে বুঝবেন, শয়তান ইজ নো ম্যাচ টু গড। ধারটা হয়ে গেল পিতা ঈশ্বরের কাছে। প্রভু যিশু এসে করলেন কি? তিনি পাপ করেন নাই, আমাদের পাপগুলো নিয়ে তিনি আমাদের পাপের ধারের মূল্য যদি 1,00,000 টাকা হয়, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তিনি 10,00,000 টাকা কালভারি ক্রুশে আপনার জন্য আমার জন্য দিয়ে দিলেন। তিনি কিন্তু পাপ করেন নাই। আপনি দেখবেন গীতসংহিতা 69-এ, যাহা আমি অপহরণ করি নাই তাহাও আমাকে ফিরাইয়া দিতে হইল। মানে আপনি যতটা করেনও নাই পাপ, তার থেকে তিনি বেশি ফিরিয়ে দিয়েছেন পিতার কাছে। পিতা ঈশ্বর স্যাটিসফাইড, শয়তান বসে বসে অবাক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সুতরাং আপনি ঈশ্বরের সন্তান, আপনি পবিত্র আত্মা পাওয়ার জন্য উপযুক্ত। এখানে 69 গীতসংহিতায় লেখা আছে, আমি যাহা, 4 পদের লাস্ট লাইন, আমি যাহা অপহরণ করি নাই তাহাও আমাকে ফিরাইয়া দিতে হইল। এই যে সেবাস্টিন, এটা পড়ে দাও, প্রচুর রূপে ক্ষমা করুন। এটা পুরাতন নিয়মের কথা। আপনি কিন্তু এখন আর দুষ্ট না। আপনি পাপ করলে দুষ্ট, আপনার সন্তানের পজিশন কিন্তু আপনি কখনো হারান না। আপনার সন্তান যদি পাপও করে, ভুল করে, সন্তানের পজিশন সে হারায় না। বোঝা গেল? বোঝা গেল? তাহলে পবিত্র আত্মা বোঝা এসে গেছে। হ্যাঁ, পাপের সম্বন্ধে জগৎকে দোষী করবে। মানুষ এই যে পাপ করলো, এই পাপের জন্য কিন্তু মানুষ নরকে যাবে। যারা যিশুকে গ্রহণ করেছে, সে কিন্তু এই পাপের জন্য যিশুকে, সে নরকে যাবে না। অথবা ইভেন পৃথিবীর লোকরাও, এই যে তারা যে পাপ করছে, এই পাপের জন্য কিন্তু তারা নরকে যাবে না। তারা যাবে, এই যে যোহন 16 অধ্যায়, সিন, একটাই সিন, সিন একটা, SIN, ইংরেজি বাইবেল গুলোতে দেখবেন SIN, একটা সিন। সিনস না, সিনস হলো আমরা পাপ করেছি অনেক, যার জন্য যখন আমরা 10 সেকেন্ডের প্রার্থনা করি তখন আমরা বলি আমাদের সমস্ত পাপ, তার মানে বহু বচন। আর এখানে হচ্ছে এক বচন। এক বচনটা কি? যারা প্রভু যিশুকে গ্রহণ করবে না ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে, তারা সকলে নরকে যাবে এবং তাদেরকে পবিত্র আত্মা দোষী করবেন। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত তো ক্লিয়ার নিশ্চয়ই? জি যদি আঙ্কেল। প্রশ্ন থাকে তাহলে বলেন। পরিষ্কার? এবং এইটা কিরকম হয়? গতকালকে আমরা বলেছিলাম, লাইট। আপনি যখন যিশুকে গ্রহণ করলেন, প্রভু যিশু বলেন আমি জগতের জ্যোতি। আমরা যখন পাপ করতাম অন্ধকারের মধ্যে ছিলাম, পাপকে তুলনা করা হয়েছে অন্ধকার। তাই অন্ধকার ঘরে যদি একটা লাইট, ভালো পাওয়ারফুল লাইট জ্বালিয়ে দেন, তাহলে কি হবে?
তাহলে কি হবে? আলো হবে। আলো হয়ে যাবে। আলো হয়ে যাবে কি? আলো খালি আলো হয়ে যাবে? সমস্ত কিছু পরিষ্কার ভাবে দেখা যাবে। কি দেখা যাবে না? হ্যাঁ, যদি পরিষ্কার, তার মধ্যে মনে করেন যদি একটা ছোট সুই পড়ে থাকে, সুইটাকে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। একইভাবে এই আলোটা যখন আমাদের ভেতরে আসবে, আমাদের ভেতরে যদি কোনো ছোট পাপও থাকে, বড় পাপের কথা বললাম, এখন ছোট পাপ। ছোট পাপ কি? মনে করেন কেউ কেউ সমালোচনা করলো, একজনের সম্বন্ধে বদনাম করলো, কোন আজ্ঞাটা ভাগলো? প্রভু যীশু ঈশ্বর কি করলেন? পুরাতন নিয়মে 10টা আজ্ঞা দিলেন, এবং 10টা আজ্ঞা না, ওইটাকে ভাগ করলে 613টা আজ্ঞা হয়। এখন এই 613টা আজ্ঞার মধ্যে বাইবেল বলে যাকবে একটা আজ্ঞা যদি আপনি লঙ্ঘন করেন, সব কয়টা আপনি মানে দোষী হয়ে গেলেন। এই জন্য প্রভু যীশু সমস্ত আজ্ঞাকে সমস্ত আজ্ঞাকে একটা আজ্ঞায় নিয়ে আসলেন। তোমরা আমি তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরা পরস্পর প্রেম করো, পরস্পর প্রেম করো। তার মানে রোমিও পুস্তকটা, এটা একটা ম্যাগনা কার্টা। প্রথম 4 চ্যাপ্টার এখানে আমাদেরকে ধার্মিক বানিয়েছেন। 5 নম্বর চ্যাপ্টারে সেখানে বলছে পবিত্র আত্মা আমাদের অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। প্রথম 4 চ্যাপ্টারে তিনি কিন্তু ভালোবাসাটা, ঈশ্বরের লোকেরা ভালো, একজন আর একজনরে ভালোবাসবে, সকলে ভালোবাসবে। তোমরা কারো কাছে, যিশু বলেন, এত কিছু বাইবেল এখন দেখাতে পারবো না, আপনারা খুঁজে নেবেন, বাইবেল পড়েন, যে তোমরা কারো কাছে কিছু ধারিও না, শুধু প্রেম ধারিও। আর তোমরা যদি পারো আমার কথা অনুসারে বাইবেলের পদগুলো দিয়ে দাও, কারণ তাহলে সময় অনেক চলে যাচ্ছে। তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমিও তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরা পরস্পর। একটা আজ্ঞা, এবং এই আজ্ঞার মধ্যে সমস্ত কিছু ঝুলছে। তোমরা পরস্পর প্রেম করো। যখন আপনি কাউকে ভালোবাসেন, সে যদি আপনার ক্ষতিও করে, আপনি কি তার বদনাম গাবেন? বলেন। না, বরং যদি সম্ভব হয়, আপনি তার কাছে, সে পাপ করে নাই, সে ভুল করেছে, আপনি করেন নাই, আপনি কি করবেন? যেটা আমি করতাম। আমি আমার থেকে অনেক ছোট, বয়সে ছোট, সেদিন এক পাস্টরকে বলছিলাম, সে আমাদের ওই চার্চের, তাকে বলছিলাম যে তোমার মনে আছে যে তুমি আমাকে আজকে এই কথা বলছো, তুমি কি আমাকে জানো না? তো বলছে, হ্যাঁ দাদা জানি। ছোট, বয়সে ছোট, তিনি চেয়ারে বসে আছেন, আর আমি মাটিতে বসে, ফ্লোরে বসে তার পা জড়িয়ে ধরে বলছি, ভাই তুমি আমাকে ক্ষমা করো। আমি কিন্তু সে কিন্তু বুঝতে পারেনি, আমি কিন্তু এমন এইভাবে কোনো বাইবেল অনুসারে কোনো পাপ করি না, কিন্তু সে বলছে আপনি পাপ করেছেন। আমি কিন্তু কোনো আর্গুমেন্ট করিনি। আমি তাকে কেন তার সঙ্গে এটা করলাম? এখন আপনি হলে আপনি আর্গুমেন্ট করবেন, বোঝাবেন যে ভাই আমি তো পাপ করি নাই, এই যুক্তি, কিন্তু এইটা আমাদের উচিত না। কেন জানেন? কারণ আপনি যত যুক্তি দেবেন, সে মানবে না, আর যদি না মানে, সে আপনাকে ও ক্ষমা করতে পারবে না।
আপনি সেই প্রাণটা যদি সে ক্ষমা না করে তাহলে সেও স্বর্গে যাবে না। আপনি তার জন্য দায়ী হয়ে গেলেন। কিন্তু আপনার যদি একটু সম্মানও যায়, আমি কিন্তু তখনও গাড়ি টাড়ি চালাই, আমার ড্রাইভার ও মানে লোকজন, মানে এই যার পা ধরছি তিনি যদি আমার অফিসে যেতেন, আগে তাকে সেক্রেটারির কাছে কথা বলতে হতো, স্লিপ দিতে হতো, তারপরে আমার চেম্বারে ঢুকতে পারত। কিন্তু আমি চার্চে বসে তার পা ধরে বসে বলছি, ভাই তুমি ক্ষমা করো। কি লাভটা করলাম? কি আমি নত হলাম, ঈশ্বর আমাকে উন্নত করবেন, কিন্তু আমি তাকে লাভ করলাম, মানে সে নরকে যাবে না, কারণ সেও তখন আমাকে বলবে, হ্যাঁ দাদা ক্ষমা করলাম, তার মানে সেও ক্ষমা করবে। বুঝতে পারছেন কথাটা? বোঝা গেল? না বুঝলে আমাকে আবার প্রশ্ন করেন। ফিলিপ বাবুর উত্তর অনেক কিছু আজকে এর মধ্যে আছে। আঙ্কেল আরেকবার বললে ভালো হয় এটা। আমি মনে করেন, আমি আমার উদাহরণ দিয়েই বোঝাই। আমার সঙ্গে আমাকে কোনো এক ঈশ্বরের লোক বা ঈশ্বরের সন্তান বা কেউ হয়তো আমাকে বদনাম করছে, এবং সে গিয়ে কিন্তু চারিদিকে আমার বিরুদ্ধে কথা বলছে। এখন এই ঘটনাটা আবার আর একটা রিসেন্টলিও ঘটেছে, সেটাও আমি এইভাবেই হ্যান্ডেল করেছি। আমি কিন্তু কোনো ভুল করি নাই, আমি নিজেকে জানি যে কোনো ভুল করি নাই, কিন্তু সে মনে করছে যে আমি ভুল করেছি, এবং সেই জন্য সে বিভিন্ন জায়গায় আমার নামে বদনাম গাচ্ছে এবং বলছে যে কেন আমাকে, আমি যদি বলছি যে তুমি কেন ওনার সঙ্গে কথা বললে না, সে বলছে যে সে কে, কেন কথা বলতে যাব তার সঙ্গে, আমরা তোমার সঙ্গে কথা বলবো, তুমি কেন বলো না, দোষী করছে আমাকে। আচ্ছা, আমি বললাম যে ঠিক আছে, আমার ভুল হয়েছে, ওই ভুলে হবে না। 5 বার যাবত সে 5 বার ধরে রাখছে। তো তখন আমি কি করেছিলাম, আমি গিয়ে, তারা ছোট, আমার থেকে বয়সে অনেক ছোট, সম্মানের দিকেও ছোট, আমি গিয়ে ছোট বাচ্চা পর্যন্ত, যে নাকি আমার নাতিপুতির বয়স হবে, আমি তার পাও ধরতে একটু দ্বিধাবোধ করি না। পা ধরে, আপনারা দেখেছেন এখানে আমি বহুবার, আপনারা যখন এই জুমের মধ্যে কথা বলেন, আমি হাত জোর করে বলেছি, পা ধরে চোখের জলে বলেছি, প্লিজ এইটা কথা, এই জুমে মাইক খুলে কথা বলবেন না যখন ঈশ্বরের বাক্য প্রচার করা হয়। এবং তার সঙ্গে আমি যখন কথা বললাম এবং চোখের জলে পুনরায় বললাম, আমি তোমাদের পা ধরে বলছি আমি ক্ষমা চাচ্ছি, তখন তাদের মনটাও গলল, তারাও স্বর্গে যাবে, নতুবা তারা স্বর্গে যেত না। কিন্তু আপনি ঈশ্বরের সন্তান হিসাবে, পবিত্র আত্মা আপনার মধ্যে থাকার জন্য, পবিত্র আত্মা আপনাকে নত করবেন, কিন্তু জগতে আপনি নত হচ্ছেন, কিন্তু স্বয়ং ঈশ্বর আপনাকে উন্নত করবে। আমি বললাম যে আমার অফিসে যখন বাংলাদেশে ছিলাম, তারা আমার অফিসেও আসতে পারতো না, আসলে প্রথমে পিয়নের কাছে যেতে হতো, তারপরে আমার সেক্রেটারির কাছে যেতে হতো। সেক্রেটারি যদি বলতো যে না ঠিক আছে উনি ব্যস্ত, এখন কথা বলতে পারবেন না, তাদেরকে অপেক্ষা করতে হতো। যদি স্লিপ দিত, স্লিপ দিয়ে তারপর, এরকম অবস্থায়। কিন্তু তারপরে আপনি চিন্তা করেন, পারবেন ভাঙতে? চোখের জল দিয়ে তার পা জড়িয়ে ধরে সে চেয়ারে বসে আছে, আর আপনি তার পা জড়িয়ে ধরে বলছেন, ভাই তুমি ক্ষমা করো, আমি
ঠিক আছে, আমারই ভুল। আপনার ভুল নাই, কিন্তু আপনি কোনো আর্গুমেন্ট করে তাকে বোঝাচ্ছেন না যে দেখো আমি ভুল করি নাই, আমি এই করি নাই। আপনি অন্যের কাছে বলছেন না আমি আর্গুমেন্ট করি, ভুল করি নাই, ভুল করি নাই, কারণ সে তো মানবে না। কিন্তু আপনি হয়তো ক্ষমা করে দিয়ে আপনি স্বর্গে যাবেন, কিন্তু সে তো স্বর্গে যাবে না। কারণ প্রভু যীশু স্পষ্ট বলেছেন মার্ক 11 অধ্যায়, তোমরা যদি ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গস্থ পিতাও ক্ষমা করিবেন না। তাহলে এখন আমি তাকে স্বর্গে নেবার জন্য মিনিস্ট্রি করা, খালি মিনিস্ট্রি না, ঈশ্বরের সন্তান হওয়া, ঈশ্বরের সন্তান হওয়া অনেক বড় বিষয়। কিন্তু আমি চিন্তা করলাম, আমি যদি তার কাছে আর্গুমেন্ট না করে যদি না বলি যে দেখো আমি ভুল করি নাই, তুমি ভুল করেছো, তুমি আমাকে ভুল বুঝেছো, এইগুলাই হয় কিন্তু জগতে, আমরা কিন্তু তাই করি। কিন্তু তা না করে আমি তার পা ধরে বসে আছি, ভাই, আধা ঘন্টার উপরে পা ধরে বসে আছি। সে শুধু অন্যান্য যুক্তি তর্কই উত্থাপন করছে, মুখ বুজে সহ্য করছে। ঈশ্বরীয় জীবন, এটা পবিত্র আত্মা আপনাকে এই জন্য বলছে, প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ, ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। যাকব 4 অধ্যায় 7 পদ, ঈশ্বরের বশীভূত হও। প্রভু যীশু একটা আজ্ঞা দিয়েছেন, যেমন আমি তোমাদেরকে ভালোবাসলাম তোমরা পরস্পর প্রত্যেককে মানুষকে ভালোবাসো। তারপরে কি হলো? প্রথম রোমীয় প্রথম 4 চ্যাপ্টারে কোনো পবিত্র আত্মার কথা নাই। 5 নম্বর চ্যাপ্টারে ঈশ্বর পবিত্র আত্মা আপনার অন্তরে আমার অন্তরে ভালোবাসা, ঈশ্বরীয় ভালোবাসা, ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম। প্রথম যোহন 4 অধ্যায়, ঈশ্বর প্রেম, ঈশ্বরের ভালোবাসা। আপনি যখন বুঝতে পারবেন আপনি মানুষকে ভালোবাসবেন। আপনি জানেন, আজকে সকালে ঘুম থেকে উঠেছি, বসে আছি, প্রভুকে প্রার্থনা করছি, কিন্তু আমার মনে পড়ে গেল গীতসংহিতা 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন 13 পদ, ইউ মেড all the delicate inner parts of my body. আপনার হার্ট, লাংস, আমাদের চোখ, কান সব ডেলিকেট, যেগুলো চোখ সব ডেলিকেট, ইউ মেড, ঈশ্বর বানিয়েছেন, and knit them together in my mother's womb. ক্রুশি কাঁটা দিয়ে যেমন একটা লেস তৈরি করা হয়, একটার সঙ্গে একটা বুটি যোগ করে দেওয়া হয়, জানেন কিনা? কারণ এককালে আমিও ক্রুশি কাঁটা বুনতে জানতাম, উল বুনতে জানতাম। ক্রুশি কাঁটা, যারা ক্রুশি কাঁটা জানেন তারা জানেন যে একটা বুটির সঙ্গে আর একটা বুটি যোগ করতে হয়। নিট দেম টুগেদার, সেইভাবে আপনার চোখ কোন জায়গায় থাকবে, কান কোথায় থাকবে, নাক কোথায় থাকবে, সবকিছু তিনি আমাদেরকে সুচারু রূপে বানিয়েছেন। তারপরে বলছে মায়ের গর্ভে বসে, থ্যাংক ইউ ফর মেকিং মি সো ওয়ান্ডারফুলি কমপ্লেক্স। মানুষের শরীর এত কমপ্লেক্স, ডাক্তাররাও অনেক সময় মিস করে যায়, ভুল করে ডায়াগনোসিস করতে পারে। তাই আমি বলি ডাক্তাররা জানে 20%, প্রভু তুমি বানিয়েছো, তুমি জানো 100%। তাইলে যিশু নামে চাইলে তুমি দেবে। তাইলে আপনি যদি বলেন যিশু নামে আমার তার কোনটা ঠিক করতে হবে, লাগিয়ে দাও, তিনি লাগিয়ে দেবেন। কমপ্লেক্স
আমাদের বডিটা তিনি কমপ্লেক্স ভাবে তৈরি করেছেন, যার জন্য 4-5 বছর সারা জীবন ডাক্তারি পড়েও একজন ডাক্তার সম্পূর্ণভাবে বুঝতে পারে না। এবং দেখবেন ডাক্তাররা যারা রিয়েল ডক্টরস, তারা কিন্তু ঈশ্বরকে সবচেয়ে বেশি ভয় করে। তারা যখন লাস্টলি আর পারে না, তখন বলে ঈশ্বরকে ডাকেন। ঠিক না? স্যার এটা কত পদ বললেন? ঠিক আঙ্কেল। নাম বলতে হবে। রণজিৎ যিনি সামন্ত। কথা, হ্যাঁ আমার নাম রঞ্জিত সামন্ত। হ্যাঁ বলো। ওই একটা কত কত পদ বললেন? 139-এর 13। 139 পদে 13। 13 পদ থেকে, এবং লিভিং বাইবেল ট্রান্সলেশন, বাংলা বাইবেল না। আচ্ছা, এগুলো পাবেন আপনি কম্পিউটারে গিয়ে বাইবেল গেটওয়ে দেবেন। দিলে পরে ওখানে ডান সাইডে দেখবেন প্রথমে লিখতে হবে গীতসংহিতা 139, তারপরে আপনাকে দিতে হবে কোন বাইবেলের ট্রান্সলেশন চান। আচ্ছা, অন্যরা এখন কথা বলবেন না। থ্যাংক ইউ ফর মেকিং মি সো ওয়ান্ডারফুলি কমপ্লেক্স, ইট ইজ অ্যামেজিং টু থিঙ্ক অ্যাবাউট। আমি অবাক হয়ে গেলাম। এবং তারপরে দেখেন, ইয়োর ওয়ার্কম্যানশিপ ইজ মার্ভেলাস অ্যান্ড হাউ ওয়েল আই নো ইট। তাই আমি তার মানে ঈশ্বর কেন, প্রভু যীশু কেন আমাদের তার ক্ষত দিয়ে সুস্থ করলেন? কারণ তিনি একমাত্র ডাক্তার। তিনি বানিয়েছেন। আপনি ক্রুশিকাটা দিয়ে বা উল দিয়ে আপনি একটা সোয়েটার বানিয়েছেন। আপনি জানেন কত ঘরের সোয়েটার, কি এম আই রাইট? যারা উল কাটা জানেন, মেনু, এম আই রাইট? তুমি তো দেখছো রাইট কত আঙ্কেল। ঘরের সোয়েটার বানিয়েছেন, Yes, you are right. অন্য কেউ জানবে না। কারণ আপনাকে ঘর তুলতে হবে প্রথমে, বলে আমাদের দেশে, তাই না মেনু? ঘর তুলতে হবে, আগে ঘর তুলতে হবে, হ্যাঁ দাদা। তারপর শুরু হবে। তারপরে আপনি দেখেন যে ঈশ্বর আমাদেরকে এইভাবে তৈরি করেছেন। সুতরাং ডাক্তার জানবে না, ডাক্তার অনেক রকমের টেস্ট দিয়ে তারপরে সে একটা ডিসিশন দেয়, কিন্তু সে ওষুধ খাইয়ে সুস্থ করতে পারে না। কিন্তু ঈশ্বর, তিনি আমাদেরকে বানিয়েছেন কোন জায়গায় কি আছে। তিনি যখন বানিয়েছেন, তখন তিনি যদি সুস্থ করেন, তাহলে তার উপরে কি আমরা কি করি? ডাক্তারের কাছে গিয়ে, আমি কিন্তু দুটো মিশিয়ে বলছি, পবিত্রতা, হিলিং, এগুলো পবিত্রতারও কাজ। আপনি ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তারের ডিসিশনের উপরে মানুষ নির্ভর করে, তাই না? মানুষ নির্ভর করে। এবং ডাক্তার যদি বলে এক্ষুনি অপারেশন লাগবে, অনেক লোকরা সঙ্গে সঙ্গে অপারেশন করে। কিন্তু দেখা যায় অপারেশন করার পরে তারা তো সুস্থ তো হয়ই নাই, উল্টো আরো কমপ্লিকেশন বেড়ে গেছে, কারণ ডাক্তার সব জানে না। কিন্তু ঈশ্বর সব জানে। তা আপনি যদি ডাক্তারের উপরে নির্ভর করতে পারেন, আর ঈশ্বর যিনি আপনাকে বানিয়েছেন এই বাইবেলের বাক্য অনুসারে, আপনি তার উপরে নির্ভর করতে পারেন না? দেখলেন? তারপরে কি বলছে? আমেন, আমেন। Thank you for making me so wonderfully complex. It is amazing to think about. Your workmanship is marvelous. তুমি যেভাবে আমাকে বানিয়েছো, মার্ভেলাস, and how well I know it. এবং আপনি সেটা জানেন যে আমার নির্মাতাকে স্বয়ং পিতা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা। 15 পদ, you were there while I was being formed in utter seclusion. You saw me before I was born. তিনি জন্মের পূর্বে আমাদেরকে দেখেছেন, তাই এফেসীয় 1 অধ্যায় অনুসারে আমাদেরকে মনোনীত করেছেন। আপনি আশীর্বাদ প্রাপ্ত বংশ ঈশ্বরের।
চিন্তা করতে পারেন? আপনি তো এই কথা শুনতে শুনতে সুস্থ হয়ে যাবেন। ঈশ্বর আপনাকে বানিয়েছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে জন্মের আগে বাবা যখন জন্ম হয় নাই, মা বাবা বাচ্চাকে দেখে নাই। মা দেখছে পেটের মধ্যে আছে, দেখে নাই, কিন্তু ঈশ্বর দেখেছেন। আপনি যখন আপনার মায়ের পেটের থেকে জন্ম নিয়েছেন, ঈশ্বর দেখেছেন যে আপনাকে দেখতে আর যিশুকে দেখতে এক। আমেন আমেন যিশুকে দেখতে যেমন, আপনি দেখতে তেমন। আমেন আমেন তিনি আমেন আপনাকে মানে হাফিজ হিসাবে দেখেন নাই, তিনি দেখেছেন হাফিজ মানে যিশু। পিতা ঈশ্বরের কাছে হাফিজ যখন জন্ম হয়েছে, পিতা প্রভু যিশু আত্মিকভাবে, মা যেমন কোলে নেয়, বাবা কোলে নেয়, মা নেয় না, বাবা বা নেয় কোলে, সেইভাবে হাফিজের বাবা মানে পিতা ঈশ্বর, আমাদের বাবা মানে পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশু কোলে নিয়ে বলছেন, পিতা ঈশ্বর দেখো দেখো হাফিজ কেমন। পিতা ঈশ্বর বলছে, যিশু হাফিজ দেখতে একবারে তোমার মতন, কবিতা দেখতে একবারে তোমার মতন, মায়া সরকার দেখতে একবারে তোমার মতন, জাহিদুর দেখতে তোমার মতন, প্রতীক দেখতে তোমার মতন। আমি সকলকেই বলছি, দেখলেন? আমেন আমেন পবিত্র আত্মা আপনাকে এইটা বোঝাবেন, শুধু বোঝাবেন না, "ও, আমার অন্তরে যিশু আছে", আপনি বুঝবেনও না। তারপরে দেখেন, ইউ ওয়্যার দেয়ার while I was being formed, আচ্ছা, you saw me before I was born and scheduled each day of my life. Scheduled. আপনি কয়টায় ঘুমাবেন, কয়টায় ঘুম থেকে উঠবেন, কয়বার বাথরুমে যাবেন, কয়বার আপনি কখন স্নান করবেন, কখন এক্সারসাইজ করবেন, কখন ভাত খাবেন, কি দিয়ে খাবেন, কোন সময় চা খাবেন, কি করবেন, ইউ শিডিউল। ইউ, ঈশ্বর শিডিউল করে দিয়েছেন, আপনি করেন নাই। গতকালকে আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আগে অন্য সময় বলি, প্রভু এই গাড়িকে তোমার রক্ত দিয়ে আবৃত করি, এতদিন প্রার্থনা করতাম। গতকালকে কি প্রার্থনা করেছি জানেন? প্রভু, তোমার গাড়ি তোমার সন্তান নিয়ে বেরোচ্ছে, বাবার গাড়ি নিয়ে অনেক সময় সন্তানরা বেরোয় না, তবে আমি বলছি, আমি তোমার সন্তান, আমি তোমার গাড়ি নিয়ে বেরোচ্ছি, রক্ষা করার দায়িত্ব কার? আমার না তোমার? তোমার। ধন্য যিশু, আমার গাড়ি না, তোমার গাড়ি নিয়ে বেরোচ্ছি। দেখলেন? বকা দেওয়া তো দূরের কথা, সে বকা দিল, আপনি গিয়ে, সে ভুল করেছে, জগতের বিদ্যা বুদ্ধি জ্ঞান অনুসারে আমি বুঝতেছি সেই ভাই ভুল করেছে, ছোট ভাই, আমি গিয়ে তার পায়ে যেই বসলাম, অ্যাটলিস্ট আমার উপকার তো হলোই, কিন্তু ওই ছোট ভাই, যদি না যেতাম তাহলে ওই ছোট ভাই সে স্বর্গে যেত না, কারণ সে ক্ষমা করে নাই। আমি তাকে স্বর্গে যাবার পথটাও তাকে বুঝিয়ে দিলাম। কে দিল? পবিত্র আত্মা। আপনি বলবেন, আমি তো পাপ করিনি, আমার তো কোনো দোষ নাই। মানুষ কিন্তু সবসময় নিজের দোষ কোনোদিন দেখে না। যাই হোক, তারপরে, you saw me before I was born and scheduled each day of my life before I began to breathe. নিঃশ্বাস নেবার আগেই তিনি আমাদের সমস্ত কিছু তৈরি করে দিয়েছেন। কোন সময় আপনি ঘুম থেকে উঠবেন, কি খাবেন, কি পরবেন, কোন জামা গায়ে দেবেন, সব তিনি শিডিউল করেছেন। চিন্তা করতে পারেন, বাইবেলের ট্রান্সলেশন, বাংলা বাইবেল পড়লে কিছু কত, ইংরেজি একটা বাইবেল পড়লেও বোঝা যায় না। তারপরে এভরি ডে ওয়াজ রেকর্ডেড ইন ইউর বুক। আপনি আমি যা করছি প্রতিদিন তিনি লিখে দিচ্ছেন,
আপনি কি কথা বলছেন? কারণ আপনি যদি প্রভুর উপরে নির্ভর করেন, পবিত্র আত্মন যদি আপনার মধ্যে বাস করেন, তাইলে স্বর্গ যা বলে আপনি তাই বলেন। বুঝতে পারছেন? তারপরে 17-18 পদ, হাউ প্রেশাস ইট ইজ লর্ড টু রিয়েলাইজ দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মি কনস্ট্যান্টলি। আমি আমার সন্তানদের কথা কিন্তু প্রায় মনে করি, দিনে 24 ঘন্টা মনে করি না, প্রায় মনে করি, কিন্তু তিনি আমাদের সম্বন্ধে এভরি সেকেন্ড মনে করেন। আমি চোখের জলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। কনস্ট্যান্টলি তুমি মনে করো। লোক 12 অধ্যায়, মথি 10 অধ্যায় 30 পদ। আপনার মাথায় কয়টা চুল আছে, আমার মাথায় সব কয়টা তিনি গুণে রাখেন। কান্না না এসে পড়ে? কিভাবে ভালোবাসেন ঈশ্বর আপনাকে। আপনার ভিতরে যদি সামান্যতম মনুষ্যত্ব থাকে, আপনি এই বাক্য পড়ার সময় আপনি চোখের জল যদি কারো না পড়ে, আপনি পাষণ্ড, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম বোঝেন নাই। আপনি বোঝেন। How precious it is, Lord, to realize that you are thinking about me constantly. I can't even count how many times a day your thoughts turn toward me. And when I awaken in the morning, you are still thinking of me. আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঈশ্বর আপনাকে আমাকে চিন্তা করছেন। আপনি অসুস্থ হলে ঈশ্বর সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন, যে কেন বলছে না যে কি বলে সুস্থ হতে হয়। ঠিক তিনি আপনাকে এসে পবিত্র আত্মা বলবেন, এই কথা বলো, তুমি সুস্থ হয়ে যাবে। একটা বাচ্চা যদি সংসারে অসুস্থ হয়, মা বা বাবা ব্যস্ত হয়ে যায়, কি করে তাকে একটু আরাম দিতে পারে, কি করে তার পাশে থাকতে পারে, কোন স্যুপটা বানিয়ে দিতে পারে, কোন মিষ্টিটা সে পছন্দ করে তাকে খাওয়াতে পারে। তার থেকেও বড় বাবা, স্বর্গের বাবা আপনাকে কনস্ট্যান্টলি চিন্তা করছেন, এবং আপনি ঘুম থেকে উঠছেন, আপনার জন্য চিন্তা করছেন, এবং তিনি চিন্তা করেন। চিন্তা করা যায়? এই ভালোবাসা যদি আপনি বুঝতে পারেন, আপনি মানুষকে না ভালোবেসে পারবেন? বলেন। বোঝা গেল? প্রশ্ন আছে কোনো? ও বাবা, টাইম তো অনেক হয়ে গেছে। হালেলুয়া। বোঝা গেল? যদি বুঝে হ্যাঁ থাকেন আঙ্কেল হাত বোঝা তোলেন, তাহলে আমরা এরপরের পার্টি চলে যাই। বুঝেছি আঙ্কেল বুঝেছি। হ্যাঁ দাদা, খুব সুন্দর বুঝেছি দাদা। আপনি যখনই অন্য কারো সম্বন্ধে কথা বলেন, বরং মুখটা না বন্ধ করে তার পায়ের কাছে তাকে লাভ করার জন্য, তাকে স্বর্গে নেয়ার জন্য, আপনি ভুল করেন নাই, কিন্তু আপনি গিয়ে যদি তাকে তার পা ধরে বলেন আমি ক্ষমা চাই, সে আপনার কাছে চলে আসবে। আপনি জানেন, আমি আমার ছেলে মেয়ের কাছেও, অনেক ছেলের মেয়ের তো নাই, ছেলেদের কাছেও বলি যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আপনি বলবেন আপনি বাবা, আপনি ছেলের কাছে, হ্যাঁ ডেফিনেটলি, সে ভুল করেছে, আমি ভুল করিনি, কিন্তু স্টিল আই আস্ক ফর ফরগিভনেস। পবিত্র আত্মা আপনাকে নত হতে শেখাবেন। পবিত্র আত্মার 5 নম্বর চ্যাপ্টার, রোমিও ম্যাগনা কার্টা চ্যাপ্টার, আপনার 5 নম্বর চ্যাপ্টারে, রোমিও 5 অধ্যায় 6 পদ, দ্য লাভ অফ গড has been shed abroad in our heart by the Holy Spirit. প্রভু যীশু বলেছেন, তোমরা
আমি তোমাদেরকে একটাই আজ্ঞা দিচ্ছি। এটা বার করতে পারো না, এই আমি তোমাদেরকে একটা আজ্ঞা দিচ্ছি এতক্ষণ যাবত, যে তোমরা পরস্পর প্রেম করো। এই আজ্ঞার উপরে সমস্ত আজ্ঞা, 613টা আজ্ঞা ঝুলছে। দেওয়া আছে আঙ্কেল। দেওয়া আছে, পড়ো বাইবেলটা, আবার পড়ো। এবং যোহন কোন 13, চ্যাপ্টার? যোহন 13 হ্যাঁ, 34-35 পদ। এক নতুন হ্যাঁ, আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমেন। দেখলেন? প্রভু যীশু পাপ করে নাই, যাহা অপহরণ করে নাই, মানে তিনি পাপ করেন নাই। তিনি যদি নত হতে পারলেন, বাবা যদি নত হয়ে, বাবা যদি দেখিয়ে যেতে পারেন, আর আপনি আমি পারবো না? আপনি আমি যুক্তিতর্ক খাড়া করব? সবকিছুতে যুক্তিতর্ক? যুক্তিতর্ক জগতের যুক্তিতর্ক, ওটা মরে গেছে আমাদের জীবনে। আমেন। Praise God. আমেন। আমেন 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 আমেন। এগুলো হালেলুয়া। শুনবেন, এগুলো বারবার না শুনলে পারবেন না, কারণ শয়তান সুযোগ নেবে। আপনি যখন কেউ ভুল করবে, আপনি তার বিরুদ্ধে কথা বলবেন। আপনি নিজেও স্বর্গে যাবেন না, তাকেও স্বর্গে যেতে দেবেন না। আসুন আমরা, আমার সঙ্গে যারা সুস্থ হতে চান, যারা স্বর্গে যেতে চান, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন, মন থেকে প্রার্থনা করবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দিই। আমি পাপ করেছিলাম, আমি পাপ করেছিলাম। প্রভু যিশু কখনো পাপ করেন নাই। প্রভু যিশু কখনো পাপ করেন নাই। তথাপি তথাপি প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ সমস্ত পাপ নিজের বলে গণ্য করে নিজের বলে গণ্য করে কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে মরিলেন। মরিলেন। কারণ বাক্য বলে, কারণ বাক্য বলে, পাপের বেতন মৃত্যু। পাপের বেতন মৃত্যু। প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন, প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি আমাদেরকে মরতে দিলেন না, তাই তিনি আমাদেরকে মরতে দিলেন না। কিন্তু তিনি নিজে কিন্তু তিনি নিজে আমাদের বদলে মরিলেন। আমাদের বদলে মরিলেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে, পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমাকে আমার অধর্ম সকল আমার অধর্ম সকল মার্জনা করো। মার্জনা করো। তাহাতে আমি আমি হিমের ন্যায় শুক্ল হইব। হিমের ন্যায় শুক্ল হইব। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত ব্যাধি, অভাব অনাটন অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু আমার পালক, প্রভু যিশু আমার পালক,
তাই আমার কোনো অভাব হবে না। তাই আমার কোনো অভাব হবে না। আমার সুস্বাস্থ্যের অভাব হবে না, আমার সুস্বাস্থ্যের অভাব হবে না, শান্তির অভাব হবে না, শান্তির অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, আমরাও ঈশ্বরের কাছে শিক্ষা পাবো। আমরাও ঈশ্বরের কাছে শিক্ষা পাবো। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বিশ্বাস করিলাম আমি বিশ্বাস করিলাম পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করিলাম আমি মুখে স্বীকার করিলাম প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশুই আমার জীবনের প্রভু, এবং আমি প্রভু যিশুকে এবং আমি প্রভু যিশুকে প্রভু হিসাবে আমার জীবনে প্রভু হিসাবে আমার জীবনে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই, প্রভু যিশুই, শুধুমাত্র প্রভু যিশুই শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নাম চাই। আমেন। আমেন। আমিন। রুমা, আমিন। এই প্রার্থনাটা লিখে ফেলো। আমিন। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। আমিন আমিন আমিন। হাফিজ, হ্যাঁ। কি তুমি ফিরেছো? বলবো বলছি, জয় যিশু, একটা কথা বলছি না। হ্যাঁ হ্যাঁ বলছি এই প্রার্থনাটা করাতে আমার দিদির জিভে ব্যথা হয়েছিল, ব্যথাটা ঠিক হয়ে গেল। আমিন ধন্য আমিন যিশু। আমিন আমিন। আর হাফিজ, তুমি প্রভুর ভোজ চালাবে, দেখি আর একটু কে কথা বলে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি রোজারিও, তুমি যে বলবে তোমার মেয়ের সম্বন্ধে, তোমার মেয়ে কি আমার সঙ্গে এই প্রার্থনা করেছে কিনা? হ্যাঁ আঙ্কেল করেছি। যদি করে থাকে তাহলে তার প্রার্থনার উত্তর হয়ে গেল। হ্যাঁ। ধন্য যিশু। আমেন। ধন্য যিশু, হালেলুয়া। আমেন আঙ্কেল, ধন্যবাদ। আঙ্কেল আমি একটু আর বলি, কেউ? আমার আর- বলছি বলো। হাত জাগাইতে পারি, আমি বলছি আমার পায়ে ফুলা ছিল অনেক, কিন্তু এই প্রার্থনা করতে করতে ফুলাটা কমে গেছে। ধন্য আমেন। যিশু, হালেলুয়া। আমেন। আর কেউ সুস্থ হয়েছেন? কেউ টাকা পেয়েছে? আঙ্কাল আমার গ্যাস অম্বল ছিল, শুনতে শুনতে আমার গ্যাস অম্বলটা পুরো ভালো সুস্থ হয়ে গেছে পুরো। আমেন। আমি আজকে বলছি আমিন। আমেন। হ্যাঁ আঙ্কেল, আমি সমীর মুন্না বলছি। আমি প্রার্থনা করছিলাম, সেই সময় আমার মাথাটা মানে যে কথাগুলো ধরে রাখতে পারিনি, কিন্তু এই প্রার্থনা করার মাধ্যমে আমার মাথাটা হালকা হয়ে গেল। ধন্য আমেন। যিশু। হালেলুয়া, ধন্য যিশু। দাদা, আমি একটু কথা বলতে চাই। আমি মায়া বলো। সরকার। বলো। দাদা, আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে আমি আপনাকে কথা দিয়েছিলাম দাদা, আমি যেদিন কোনো কিছু না ধরে হাঁটতে পারবো ওই দিন আমি আপনাকে দেখাবো হেঁটে। আজকে যিশু আমাকে সেই সুযোগ দিয়েছেন। দুপুরবেলা আমি স্নান করতে গেছি ওয়াশরুমে, করার পরে এসে চুল আঁচড়াইলাম এবং বসলাম। তার কিছুক্ষণ পরেই যিশু আমাকে বলছে, ওঠো, হাঁটো। আমার হাজবেন্ড আজকে বাড়িতে ছিল, আমি তাকে বললাম না, আমি আস্তে করে হেঁটে
তার সামনে গেছি, সে তো অবাক। তারপর আমি বলছি তুমি দেখো আমি হেঁটে আসছি, একের কোনো কিছুতেই আমি টাচ করিনি। তখন সে ভিডিও করতে আরম্ভ করছে। তখন আমি বলছি আজকে আমি দাদাকে কথা দিয়েছিলাম যে আমি হেঁটে দেখাবো, আমি আজকে 1 বছর পরে আমি ফুল সুস্থ, আমি হাঁটতে পারছি। তাই প্রভুকে গৌরব করি, ধন্যবাদ করি, প্রশংসা করি, আপনাকে প্রশংসা করি যে আপনার আমার না, প্রার্থনার অনেক যিশুকেই শক্তি, প্রশংসা করলে অনেক হবে। শক্তি, অনেক শক্তি। তো আমি আজকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু হেঁটে দেখাবো আচ্ছা, যে আমি হাঁটো হাঁটতে পারি। হাঁটো। হালেলুয়া। দেখলেন, 1 বৎসর বিছনায় শোয়া, সে তার কয়টা ঘরে রুম আছে জানে না, এ বলেছিল। আজকে ঈশ্বর তাকে ওঠালেন। ভিডিও অন করতে হবে, ভিডিও। Praise the Lord. দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, দেখি তুমি এ করো, ওটার ওই ওই জায়গায় ধরো, এই পাশে ধরো। ওই তোমাকে দেখা, তোমারটা ইয়ে ওই তোমার দিকে যাবে তো, হ্যাঁ যাবে। কই এটা তো আমার দিকে এসছে, তুমি ওইটা দিয়ে দাও, ওই সামনে দিয়ে দাও, আমার দিকে ব্যাগটা কিভাবে করতে হয় ঠিক আছে, দেখছি, তুমি হাঁটো। দেখাও। হ্যাঁ, ওদিকে যাও, তুমি আর ওদিকে যাও। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কই তোমারটা কই? দাদা দেখতে পাচ্ছেন? কিন্তু হ্যাঁ, কই দেখতে তোমার? পাচ্ছি, একটু মানে ক্যামেরাটা নিচের দিকে ধরতে হবে। দেখে দাও, তোমার কিচ্ছু করতে এই হবে না, যে শুধু লাইট ও আচ্ছা, নিচের দিকে লাইট ধরতে তো হবে। নাই। হ্যাঁ হ্যাঁ। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। আমরা যিশুকে একটা গৌরব দেই, সকলে হাততালি দেই, হালেলুয়া, যিশুকে ধন্য হাততালি যিশু, দেই। ধন্য যিশু, ধন্য অনুমতি যিশু। আমরা যিশুকে দেই। Praise the Lord. Hallelujah. হালেলুয়া, হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, সকলে হালেলুয়া, দাঁড়াই, প্রভুকে হালেলুয়া, গৌরব তোমার দেই। মহিমা হোক। Glory to God, glory to God, glory to God. হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। হালেলুয়া, 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 ধন্য যিশু। হালেলুয়া, ধন্য Praise the যিশু, Lord. ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য হালেলুয়া, যিশু। হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। সুতরাং আমাদের ঈশ্বর কি না পারেন। হালেলুয়া, ধন্য যিশু। Praise God. ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ সবাইকে যারা পার্লামেন্টের সবাই আমার জন্য প্রার্থনা করেছিলেন। আমি সবার কাছে ধন্যবাদ প্রশংসা করি। আপনারা আমার জন্য আরো প্রার্থনা করবেন, আমি যেন আরো মানে প্রভুর বাক্যতে যেন আরো বিশ্বাসী হয়ে মানে যা এই চাইবো যেন এই জন্য আমার আমি বলি যে প্রভু যিশু বলেছেন, যোহন 14:12 আমি যা সত্য, আমরা যদি যিশুকে বিশ্বাস করি, যিশু যা করেছেন তা আমরা করব। প্রভু যিশু নিজে বলেছেন, যিশু সুস্থ করেছেন, যিশু অলৌকিক কাজ করেছেন, যিশু শিক্ষা দিয়েছেন, যিশু উপদেশ দিয়েছেন। এই জন্যই জেসি ডুপ্লায়েন সাহেব বলেন, আমি বলি না, জেসি ডুপ্লায়েন সাহেব, যে কোনো চার্চে এই 4টা জিনিস না হয় সেটা মরা চার্চ। ঠিক, এটা আমি বলি না, এটা জেসি ডুপ্লায়েন, তিনি আপনাদেরকে বলেছি, আপনি মাই ভিজিট টু হেভেন এইটা এই দেখবেন টেলিভিশনে, উনি 6 ঘন্টা স্বর্গে ছিলেন, ওনার বইটা মাই ভিজিট টু হেভেন ইউটিউবে দেখবেন। আর গতকালকে বলেছি
BILL বিল, WEISE ওয়াইজ। এইটা দেখবেন যে তিনি 8 ঘন্টা নরকে কি কষ্ট পেয়েছেন। যাই হোক, আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। প্রেজ গড। থ্যাংক ইউ মায়া, গড ব্লেস ইউ। ধন্যবাদ। আচ্ছা বস, এখন আমরা প্রভুর ভোজ নেই। হাফিজ, আমার স্নেহের হাফিজ প্রভুর ভোজ পরিচালনা করছেন। আসুন আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিয়ে আমরা এক অপূর্ব মহান মহান ঈশ্বরের যে অলৌকিক কাজ আমরা দেখলাম। মায়াদির সাথে আমার একদিন কথা হয়েছিল। ঈশ্বরের ধন্যবাদ যে তিনি বাক্যে বাড়ছেন এবং তিনি আজকে আমাদের সকলের সামনে উদাহরণস্বরূপ তিনি বেশি দিন আমাদের জিমে জয়েন করেননি, কিন্তু তিনি আজকে হেঁটে দেখালেন। ঈশ্বরের গৌরবার্থে সমস্ত প্রশংসা করুক তারই। তাই আসুন আমরা ঠিক এই মতো অবস্থায় আমরা আছি, আত্মার বসে আমরা এখন প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। আমি আপনাদের সত্যি বলছি, অর্থাৎ যিশু বলছে, আমার মাংস রক্ত যদি আপনারা না খান এবং আমার মধ্যে জীবন আছে, সেই জীবন পাবেন না। অতএব যদি কেউ আমার মাংস রক্ত ভোজন পান করে, আমি শেষ দিনে তাদেরকে উঠাইব। আমার মাংস হলো প্রকৃত খাবার আর আমার রক্ত হলো প্রকৃত পানীয়। প্রভু তোমায় ধন্যবাদ দেই যে তুমি যে অপূর্ব কাজ আমাদের জন্য করেছো। তোমার সেই মাংস, দেহরূপ মাংস এবং রক্ত যা পানীয় হিসেবে আমাদের জন্য তুমি ক্ষতবিক্ষত হয়েছিলে। আমরা চিন্তা করি সবাই যে ক্রুশের দিকে তাকিয়ে যে হ্যাঁ, তিনি আমাদের জন্য, আপনার জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন। কিন্তু যারা তাকে গ্রহণ করেছে বিশ্বাসে, তারাই কেবলমাত্র সেই সৌভাগ্যবান, তারা এই প্রভুর সেই অপূর্ব সেই তার সেই স্বাদযুক্ত ডেলিশিয়াস ফুড আমরা এখন গ্রহণ করতে পারি। তাই প্রভু তিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন যেন আমরা সুস্থ হই। তিনি আমাদের জন্য মরেছিলেন যেন আমরা অনন্তকালীন জীবন পাই। তিনি অল্প বয়সে মরেছিলেন যেন আমরা অনন্তকাল বেঁচে থাকতে পারি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য যা করে গেছো। কৃতজ্ঞ চিত্তে তোমাকে স্মরণ করি, তোমাকে প্রণাম করি, তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে বেছে নিয়েছো। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাই বোনের একসাথে মিলে তোমার গৌরব করার সুযোগ পাচ্ছি এবং তোমার সে দেহরূপ মাংস আমরা ভোজন পান করতে যাচ্ছি, রক্ত ভোজন পান করতে যাচ্ছি প্রভু একসাথে মিলে। আর এটা প্রতিদিনকার জীবনে বাক্য অনুসারে বিশ্বাসীরা যতবার তারা মিলিত হতো বাড়িতে বা মন্ডলীতে, তারা একসাথে আনন্দের সঙ্গে খুশি মনে পান করত। আর সে বাইবেলে যে সত্য আছে প্রভু, আমরা সেই সত্য অনুসারে চলবো, কারণ তোমার বাক্যে লেখা আছে তোমরা সত্যকে জানিবে আর সত্য তোমাদেরকে মুক্ত করবে, স্বাধীন করবে। আর প্রভু সেই স্বাধীনতা অর্জন করেছি আমরা বিশ্বাসে, তোমাকে গ্রহণ করার মাধ্যমে এবং তোমাকে শুধু মুখে নয় কিন্তু অন্তর থেকে কৃতজ্ঞতা জানি আমরা নিজেরা এখন তোমার মধ্যে, আমি আর আমার মধ্যে তুমি একসাথে মিলেমিশে আমাদের ডিএনএ তোমার ডিএনএ এক হয়ে গেল। অতএব তোমার রক্ত এবং মাংস আমরা যখন ভোজন পান করছি, আমাদের কোনো রোগ ব্যাধি দুঃখ ব্যথা বেদনা নেই। তার প্রমাণ স্বরূপ আমরা দেখলাম প্রভু তুমি অলৌকিক ঈশ্বর, তুমি ধন্যবাদের ঈশ্বর, তুমি কৃতজ্ঞতা জানাই তোমাকে, তোমাকে প্রণাম করি মহান প্রভু। তোমাকে কৃতজ্ঞতা জানাই কারণ তুমি সেই সুযোগ আমাদেরকে দিয়েছো। আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বজনীন মন্ডলীর সাথে একত্রিত হয়ে প্রভু তোমাকে আমরা নিচ্ছি এবং আমরা সেই অনন্তকালীন জীবন পেয়েছি। আমরা স্বর্গধামের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের নিজেদেরকে প্রস্তুত করছি। তাই তুমি বলছো শরণার্থে, আমার শরণার্থে ইহা করিও। আর তিনি যা কিছু আমাদের বাক্যের আলোকে শিখিয়ে গেছে আমরা ঠিক তদ্রূপ ভাবে গ্রহণ করছি। ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছ। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা গ্রহণ করি একসাথে।
রুমা রুমা ভায়োলেট, হ্যাঁ আঙ্কেল। এই এইটা এই প্রার্থনাটা লিখে সবাইকে দিয়ে দাও। যারা আচ্ছা অসুস্থ থাকেন, যারা কোনো ভুলভাল করেন, এই প্রার্থনাটা করবেন, করলে নিজেরা করবেন, সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে? পাস্টর প্রিমরোজ আছে নাকি? যদি থাকে সব বিষয় নিয়ে ধন্যবাদ দিক। দেখো আছে নাকি, আর না থাকলে অন্য হ্যাঁ কাউকে আছেন, কো-হোস্ট করে দিয়েছি। দেখো, ডাক দাও আরেকবার। হ্যাঁ, দিদি আপনার মাইক খোলা, কিন্তু কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আপনাকে শুনতে পাচ্ছি না দিদি, মাইক খোলা কিন্তু কথা শোনা যায় না। শোনা যাচ্ছে এখন? হ্যালো, হ্যালো। মনে হয় একটু জোরে বলতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হালকা, আর একটু জোরে বলতে হবে। আচ্ছা, সৌমর্পিতা, তোমাকে আবারও ধন্যবাদ দিই। কিন্তু আজকে তোমার সামনে কিছুই বসে শোনা যায় না। কিছুই শোনা যাচ্ছে না। হেডফোন যদি থাকে খুলে ফেলুন, ডাইরেক্টলি কথা বলুন। হ্যাঁ, আমি ডাইরেক্টলি কথা বলছি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু বলুন জোরে জোরে, কাছে কাছে আসুন, মাইক্রোফোনের ফোনের কাছে আসুন। নদীয়া সৌমর্পিতা, তোমাকে আবারও ধন্যবাদ দিই তো এই অপূর্ব সুযোগের জন্য, যে আজকে আবারও আমরা সকলে মিলে তুমি যাদেরকে মনোনীত করেছো এই পার্লামেন্টের পদে, আমরা সবাই মিলে তোমারই সাথে বসে তোমারই হস্ত থেকে আজকে তোমার এই পবিত্র প্রভু বোধ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করিয়াছি যে তোমার রক্ত দ্বারা আমরা শুচি হইয়াছি এবং তোমার ক্ষত দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। শুধুমাত্র আরোগ্য, রোগ পীড়াব্যাধি নয়, আমাদের জগতের যত সমস্যা, যত যত স্ট্রাগল, সমস্ত কিছু থেকে তুমি মুক্ত করিয়াছ। আমরা তোমাকে ধন্যবাদ দিই এই সুযোগের জন্য। আমরা ধন্যবাদ দিই যে আজকে এই ভোজের জন্য আজকে আমরা স্মরণ করার সুযোগ করে দিয়েছো আমাদের। তো ধন্যবাদ দিই, আজকে তুমি আমাদের অন্তরে আছো। ধন্যবাদ দিই পার্লামেন্ট অফ গডের জন্য, আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি তার আমাদেরকে সবাইকে প্রচুর আশীর্বাদ করিয়াছো বলে তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব তোমাকে দেই, সমস্ত প্রশংসা তোমাকেই দেই পিতা ঈশ্বর। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি বলে দাও, পর্বত এরপরে যদি কারো প্রার্থনা থাকে তাহলে প্রভুর প্রার্থনার পরে। আচ্ছা, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।